বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে দুপুরে আমার হাজবেন্ডকে লাঞ্চে কি দিব সেটা দেখাবো। সো সর্বপ্রথম দিয়ে দেই হলো রাইস, একটা বক্স দিয়ে দিব, আরেকটা বক্স দিয়ে দিব আলাদা করে। আর এখানে দিয়ে দিব হলো আগে সর্বপ্রথম যেটা দিব সেটা হলো এই বড় কাতলা মাছের মাথাটা। আমি ওকে কালকে বলতেছিলাম যে তোমার অফিসে আমি খাবার পাঠাবো, কাতলা মাছের মাথাটা তুমি বাসায় এসে খেতে পারো না, হয় কি মানে এত বড় মাথা খাওয়া যায় না রাতের বেলায়। তো সেই জন্য আমি বলতেছিলাম যে তুমি এই জানাইও কিন্তু আমাকে। তারপর বললো যে তুমি তাহলে 4-5 জনের খাবার একসাথে খাও। দিয়ে দিচ্ছি এখানে ঝোলটা। ইয়াস। তারপর হলো দিয়ে দিব যেটা, সেটা হলো পুঁই শাকের এই যে ফুলটা, পুঁই শাকের ফুলটা দিয়ে দিব। এটা আমার খুবই ফেভারিট, খুবই ফেভারিট। আমার হাজবেন্ডেরও খুবই পছন্দ। দিয়ে দিলাম পুঁই শাকের ফুলটা। তারপরে হলো দিয়ে দিব আমাদের চাঁদপুরের, আচ্ছা তারপর শাক দিই না, শাকটা বেটার হবে। শাকটা মাছের মাথা দিয়ে না শাক আমার সবসময় ভালো লাগে। এটা আমার আম্মা শিখিয়েছিল আমাকে ছোটবেলা থেকে। আমরা যেহেতু গ্রামে বড় হয়েছি, গ্রামে দেখা যায় শাক অনেক বেশি খাওয়া হয়। তো সেই জন্য আমার আম্মা যেভাবে আমাকে শিখিয়েছে ওইভাবে আমি শাকটা রান্না করি। তারপর হলো দিয়ে দেই হলো একটু বাইলা মাছটা দিয়ে দিই না, এটা আমাদের গ্রামের ভাষায় চেওয়া মাছ বলে। হ্যাঁ, এটা চাঁদপুরের ফেমাস একটা মাছ, চেওয়া মাছ। আর এটা নদীর পাড় থেকে ফ্রেশ ফ্রেশ আইনা রান্না করলে আরো বেশি মজা লাগে, ঢাকাতে তো পাওয়া যায় না। সো এই যে রেডি আমার টিফিন বক্স। আমি আজকে টিফিন বক্সটা একটু ইয়া হয়ে যাচ্ছে, অনেক বড় হয়ে যাচ্ছে। এখানে দিয়ে দিব হলো এই যে ইয়েগুলা, লেবুগুলা, সরি দিয়ে দিচ্ছি লেবু। এখন আরেকটা বাটি ভর্তি হলো ভাত যাবে, আর হলো আর এটা যাবে এক্সট্রা। মাঝে মধ্যে খাবার পাঠানো উচিত, তাহলে হয় কি মানে কলিগদের সাথে একসাথে খেলে ভালো লাগে। সো এই যে রেডি লাঞ্চ বক্স। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই।